তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক ওপেন করবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিয়েছিলাম। এবার সেখানে অনেকে কমেন্ট করেছে যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অনেক রকমের চার্জ কিন্তু নিয়ে থাকে। তো সেক্ষেত্রে অনেকে কমেন্ট করেছে যে এমন একটা পেমেন্ট ব্যাংকের কথা বলুন যেখানে ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রিতে পেয়ে যাবো এবং যেখানে চার্জ কিন্তু খুবই কম এবং যেখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আমি ওপেন করতে পারবো এবং কোন রকমের যে মিনিমাম ব্যালেন্স কিন্তু মেনটেন করতে হবে না, এমন একটি ভালো ব্যাংকের নাম বলুন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা একটি ব্যাংকের কথা বলবো, সেটার নাম হচ্ছে জিও পেমেন্ট ব্যাংক। ঠিক আছে, জিও পেমেন্ট ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের কথা বলবো আজকে। এই ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি ওপেন করে থাকেন সেক্ষেত্রে জিরো ব্যালেন্স যে সেভিংস অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন এবং সঙ্গে ভার্চুয়াল ডেবিট কার্ড আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং সঙ্গে এখানে কোনো রকম হিডেন চার্জেস নেই, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে। এবং এই অ্যাকাউন্ট আপনি খুব সহজে বাড়িতে বসে অনলাইন থেকে আপনি ওপেন করতে পারবেন এবং অনলাইনে কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্টটা ওপেন করে আপনি ভার্চুয়াল ডেবিট কার্ডও পেয়ে যাবেন এবং সঙ্গে অ্যাকাউন্টটি আপনি ওপেন কিন্তু করে নিতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে জিও পেমেন্ট ব্যাংক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কিভাবে আপনি অনলাইনে ওপেন করবেন, অথবা এখানে ওপেন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং এর কি চার্জ রয়েছে, সমস্ত এর পয়েন্ট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে যে কোনো আপনি ব্যাংক অথবা পেমেন্ট ব্যাংক আপনি ওপেন করুন না কেন, তার বর্তমানে লেটেস্ট টার্ম অ্যান্ড কন্ডিশন এবং লেটেস্ট পলিসি কিন্তু আপনি দেখে নেবেন প্রথমে, তারপরে অ্যাকাউন্টটা ওপেন করবেন। কারণ যে কোনো ব্যাংকের পলিসি এবং টার্ম অ্যান্ড কন্ডিশন টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। সেই জন্য যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন তখন তার লেটেস্ট পলিসি দেখে তারপরে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন। ঠিক আছে, তো প্রথমত এই জিও ফাইন্যান্স অ্যাপটা কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট topguide.in, এখানে কিন্তু এর যে অ্যাকাউন্ট খোলার সম্বন্ধে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে, কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্স অ্যাপ, এই অপশানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি কিন্তু প্লে স্টোর নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্স, এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এবার এই অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন যে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে সেভিংস বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কী কী বেনিফিট পাবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, যে আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন এবং কিন্তু যে 2.5% আপনাকে ইন্টারেস্ট প্রোভাইড করা হবে, ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রিতে আপনাকে প্রোভাইড করা হবে এবং এখানে নো হিডেন চার্জ এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে গেট নাও অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার বসিয়ে পসিড বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে তারপরে আপনি নেক্সট করবেন। এরপর এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে এই ইমেল আইডিতে আপনাকে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, ওটিপি পাঠানো হবে। আপনি তারপরে কী করবেন, ইমেল যে আইডিটা ওপেন করবেন, করার পর সেখানে দেখতে পাবেন যে একটা ওটিপি কিন্তু গেছে, সেই ওটিপিটা আপনি সেখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে সেখান থেকে ওটিপিটা আপনি বসিয়ে ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর টার্মস কোনো ভালো করে পড়ে তারপরে আপনি আই অ্যাকসেপ্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এখানে অ্যাকাউন্ট চুজ করতে হবে। তো এখানে সেভিংস অ্যাকাউন্ট এখান থেকে চুজ করবেন। করে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে। ঠিক আছে, তো প্রথম যে সেভিংস অ্যাকাউন্ট এখানে বলা হয়েছে যে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট, এটা কিন্তু যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল ডেবিট কার্ড আপনাকে প্রোভাইড করা হবে এবং সেই জন্য কিন্তু এখানে এক্সট্রা চার্জ কিন্তু নেবে যে 300 টাকা। ঠিক আছে, কিন্তু যদি আপনি এই এক্সট্রা চার্জটা আপনি না দিতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আরও একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন জেপিবি সেভিংস অ্যাকাউন্ট। এখানে কিন্তু কোনো রকমের ফিজিক্যাল ডেবিট কার্ড প্রোভাইড করা হবে না, এখানে কিন্তু ভার্চুয়াল ডেবিট কার্ড প্রোভাইড করা হবে। এবারে ভার্চুয়াল ডেবিট কার্ড মানে হচ্ছে এটা ডিজিটাল যে ডেবিট কার্ড, যেটা আপনার মোবাইলে কিন্তু শো করবে এবং এই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি ফোনপে, গুগল পে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো রকমের চার্জ নেবে না। ঠিক আছে, এবং আরও একটি সেভিংস অ্যাকাউন্ট আছে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট, এখানে কিন্তু কোনো রকমের ডেবিট কার্ড উইদাউট ডেবিট কার্ড ছাড়াই আপনাকে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো সবথেকে ভালো এইটা আপনি খুলবেন, যে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট ভার্চুয়াল ডেবিট কার্ড। এখানে কিন্তু মোর বেনিফিট অপশানে ক্লিক করে বেনিফিটগুলি দেখে নেবেন ভালো করে। এটা কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এটা এখানে চার্জ দেখতে পাচ্ছেন জিরো লেখা রয়েছে। এবার এটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। তারপর এখানে প্যান নাম্বার বসাবেন, তারপর আধার নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর টার্মস ঠিক চিহ্ন মেরে আপনি কিন্তু জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে কনফার্ম ইউআইডিআই কনসার্ন, এখানে ইউআইডি কনসার্ন আপনি ভালো করে দেখে আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে
আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু আধার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ডিটেলস বলে। এখানে বলা হয়েছে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং যে আধার কার্ডের অ্যাড্রেসটা কি সেম। যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এবার যদি আপনার যে আধার কার্ডের অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে, বর্তমানে আপনি অন্য ঠিকানা থাকছেন কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস আলাদা কিন্তু আপনি বর্তমানে অন্য ঠিকানায় থাকছেন বর্তমানে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি আনচেক করবেন। আনচেক করে বর্তমানে আপনি যেই ঠিকানা থাকছেন সেই ঠিকানার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, সে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে টেক এ সেলফি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে একটি এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটি সেলফি আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। সেলফিটা তুলে নেবেন এইভাবে। সেলফিটা তুলে নেওয়ার পর তারপরে দেখাবে কংগ্রাচুলেশন। তারপরে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। নেক্সট পেজে চলে যাওয়ার পর এরপর কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি সিলেক্ট করবেন। এবার যদি ম্যারিড আপনি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার যে স্পাউস অর্থাৎ যে আপনার স্ত্রী রয়েছে তার নাম বসাবেন, এবং যদি কেউ মহিলা আবেদন করেন সেক্ষেত্রে তার স্বামীর নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। ফার্স্ট টাইম লাস্ট টাইম বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে বাবার প্যান কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের ফার্স্ট নেম এবং লাস্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর অকুপেশন এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কী কাজ করেন। অকুপেশন এখানে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন। অকুপেশনটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর সোর্স অফ ইনকাম, আপনি যে কোথা থেকে ইনকাম করেন সোর্স অফ ইনকামটা এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে সোর্স অফ ইনকামটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর অ্যানুয়াল ইনকামটা এখান থেকে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করে নেবেন এখান থেকে। অ্যানুয়াল ইনকামটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে টিক চিহ্ন মারবেন। এখানে এই অপশান টিক চিহ্ন মেরে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে নমিনি অ্যাড করতে বলা হয়েছে, সেই জন্য অ্যাড নাও অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে নমিনি কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। সেই জন্য অ্যাড নাও অপশানে ক্লিক করবেন। তো সুবিধা কি, ভগবান না করুন যে কিন্তু অ্যাপ্লিকেন্ট সেই যদি কোনো কারণে তার কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেটা কিন্তু নমিনি তুলতে পারবে, সেই জন্য নমিনি অ্যাড করা। সেই জন্য রিলেশান এখান থেকে রিলেশানটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে যাকে নমিনি অ্যাড করছেন তার সঙ্গে রিলেশানটা কী সেটা আপনি সিলেক্ট করবেন। তার নাম এবং তার ডেট অফ বার্থ সঠিকভাবে এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে বলা হয়েছে নমিনির অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেসকে সেম, যদি সেম হয়ে থাকে এখানে ঠিক চিহ্ন মারবেন। যদি সেম না হয়ে থাকে সেক্ষেত্রে নমিনির যে অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে পসির বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। পসির বাটনে ক্লিক করে দিলেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেবিট কার্ডটি আপনার সামনে শো হয়ে গেছে, যে ভার্চুয়াল ডেবিট কার্ডটি। এখানে চার্জ কিন্তু 0 লেখা রয়েছে। এবার এখানে টামান করে ঠিক চিহ্ন মেরে আপনি পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা এখানে প্রিভিউ হয়ে গেল, সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এখানে সমস্ত ডিটেলসটা আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর কিন্তু এখানে যদি কোনো কারণে এডিট করতে চান সেক্ষেত্রে এডিটও কোনো করে নিতে পারবেন। তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এর মধ্যে একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করে দিল এবং কিন্তু ভিডিও কেওয়াইসির অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে, ঠিক আছে। এখানে ভিডিও কেওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ফিজিক্যাল যে প্যান কার্ড আপনাকে রাখতে হবে, ফিজিক্যাল প্যান কার্ড আপনাকে দেখাতে হবে এবং কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ক্যামেরা এবং কী কী পারমিশন দিতে হবে এখানে লেখা রয়েছে। এবার যদি আপনি এক্ষুনি ভিডিও কেওয়াইসি করতে চান সেক্ষেত্রে নাও অপশানে ক্লিক করবেন। যদি পরে করতে চান সেক্ষেত্রে লেটার অপশানে ক্লিক করবেন। আমি এক্ষুনি করতে চাই সেই জন্য নাও অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে রিজয়েন নাও বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানটা আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সবগুলো যে পারমিশন দিতে হবে, অর্থাৎ যে লোকেশান পারমিশন আপনাকে দিতে হবে, সেই জন্য প্রথমে লোকেশান পারমিশন এখান থেকে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপরে মাইক্রোফোন যে পারমিশন সেটাও কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। তো একে একে সবগুলো পারমিশন কিন্তু আপনাকে একে একে অ্যালাউ কিন্তু করে দিতে হবে। যেহেতু আপনি ভিডিও কেওয়াইসি করছেন সেই জন্য এই পারমিশনগুলো একে একে অ্যালাউ করতে হবে। প্রথমে লোকেশান, তারপরে মাইক্রোফোন অ্যালাউ করে দেবেন। তারপর কিন্তু এখানে আপনার যে ক্যামেরা পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়েট করতে বলছে। এবার একটু আপনি ওয়েট করবেন 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট 10 মিনিট, যে এখানে যত টাইমিং দেখাবে সেইভাবে আপনাকে ওয়েট করতে হবে। তারপরে কিন্তু ভিডিও যে কেওয়াইসি করার জন্য এজেন্ট কিন্তু আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এজেন্ট আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং এখানে স্ক্রিনে কিন্তু কিছু লেখা উঠবে, সেগুলো কিন্তু আপনাকে বলতে হবে এবং সঙ্গে আপনার যে ফিজিক্যাল যে প্যান কার্ডটি আপনাকে এখানে শো করাতে হবে। শো করানোর পর কিছু কোয়েশ্চেন আপনাকে করবে, সেগুলো সঠিকভাবে অ্যান্সার দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু এই যে ভিডিও কেওয়াইসিটা সম্পূর্ণভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিও কেওয়াইসিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু পুনরায় কিন্তু এই অ্যাপটি আপনি ওপেন করবেন।
অ্যাপটি ওপেন করার পর তারপর কিন্তু ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু পুনরায় আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে সেভিংস এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে গেট নাও অপশানে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ভিডিও কেওয়াইসিটা বর্তমানে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু শো হয়ে যাবে ভিডিও ভেরিফিকেশান, এইভাবে কিন্তু যে পেন্ডিং অবস্থায় রয়েছে। এবারে আপনি 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট মতো ওয়েট করবেন। তারপর কিন্তু আপনার SMS কিন্তু এইভাবে চলে আসবে যে কংগ্রাচুলেশন, আপনার যে পেমেন্ট ব্যাঙ্কটা সাকসেসফুলিভাবে যে ওপেন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, পুনরায় কিন্তু অ্যাপটি ওপেন করবেন। করে দেওয়ার পর আপনার যে এমপিনটা আপনি সেট করেছিলেন প্রথমে, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে দেবেন। 4 সংখ্যার যে এমপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন, অথবা যদি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে ফরগেট অপশানে ক্লিক করে ফরগেট করতে পারেন, অথবা বায়োমেট্রিকের মাধ্যমে আপনি কিন্তু এই যে লগ ইন কিন্তু হয়ে যাবেন, ঠিক আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু লগ ইন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারও ব্যালেন্স শো হয়ে যাবে। এইভাবে হয়ে যাওয়ার পর এবার ডেবিট কার্ডটি কোথা থেকে দেখবেন, এখানে মাই ডেবিট কার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডেবিট কার্ডটিকে এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এটা ভার্চুয়াল ডেবিট কার্ড। এবার যদি এটা আপনি ফিজিক্যালিভাবে চান সেক্ষেত্রে আপনাকে কিছু যে টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে যে চার্জ রয়েছে সেই চার্জটা আপনাকে পেমেন্ট করে দিলে এই ফিজিক্যাল ডেবিট কার্ডটা আপনার পোস্টের মাধ্যমে আপনার বাড়ি থেকে চলে আসবে, ঠিক আছে। কিন্তু যদি আপনার ফিজিক্যাল ডেবিট কার্ডের প্রয়োজন না হয় সেক্ষেত্রে ভার্চুয়াল ডেবিট কার্ড আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। এই যে ভার্চুয়াল ডেবিট কার্ডের মাধ্যমে আপনি ফোনপে, গুগল পে, পেটিএমের সঙ্গে লিঙ্ক করে আপনি বিভিন্ন জায়গায় টাকা কিন্তু ট্রান্সফার কিন্তু করতে পারবেন এবং বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, ওকে। তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে জিও পেমেন্ট ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু এইভাবে আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে। তবে এখানে একটা কথা বলে রাখি যে কোনো পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করার আগে তার টার্ম অ্যান্ড কন্ডিশনে ভালো করে পড়ে নেবেন এবং লেটেস্ট যে পলিসিটা আপনি ভালো করে দেখে নেবেন। কারণ হচ্ছে ব্যাংকের পলিসি এবং টার্ম অ্যান্ড কন্ডিশন যে টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হতে থাকে। সেই জন্য যখন আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন তখন তার লেটেস্ট পলিসি এবং টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নেবেন, তারপরে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।